দ্য সাপোর্টিং সিন্ডিকেটস আমি বলছি, সেটা হচ্ছে আপনি যখন একটা কন্টেন্ট বানাবেন, বেসিক্যালি আপনার সাপোর্টিং এ যে সমস্ত এআই টুলস লাগবে, ফর এক্সাম্পল জিপিটি ইমেজ 2 বা চ্যাট জিপিটি দিয়ে যে এই যে স্টোরি বোর্ড গুলো বানায়, যেটা আমি লাস্ট দিন দেখেছিলাম, এইরকম ডাইনামিক স্টোরি বোর্ড বানানোর জন্য ডেফিনেটলি ইউনিট জিপিটি। কারণ হচ্ছে ন্যানো ব্যানানা আপনাকে এত এই যে এইরকম ক্লোজ ফ্রেম বা এই যে ডাইনামিক যে জিনিসপত্র, তারপর কালার, এই টাইপের জিনিস ন্যানো ব্যানানা দিতে পারবে না। সো সেজন্য আপনাকে চ্যাট জিপিটির কাছে আসতে হবে। এখন আর কি আছে, ক্লড ইঞ্জিনিয়ার্স দ্য প্লট। এখন ক্লড কিভাবে ইঞ্জিনিয়ারিং করবে, এইটার একটা মজার জিনিস আছে, আপনাকে আমি দেখাই। মানে ক্লড যে কতটা বেটার সবকিছু প্ল্যানিং করতে পারে, এটার একটা বাস্তব উদাহরণ আছে। যেমন চ্যাট জিপিটিকে অনেক সময় দেখা যায় যে কোনো ডকুমেন্ট বানাতে বলেন যদি 20-30 পেজের একটা ডকুমেন্ট, ও কিন্তু গুলিয়ে ফেলবে, বাট ক্লড এটা খুব প্রিসাইসলি করতে পারে। সো শান্ত, আচ্ছা, অ্যামেজিং ফলস টিভি শো অ্যানিমে। আচ্ছা, এই যে এখানে এই থ্রেডটা দেখলে বুঝবেন যে আসলে মানে ক্লড আসলে কোথায় যেতে পারে। আমি বেসিক্যালি ওর সাথে একটা কনভারসেশন করছিলাম যে আমি একটা অ্যানিমে সিরিজ বানাবো, হ্যাঁ। তো আমি ওকে বলেছি যে ভিজুয়ালি আমাকে একটা ম্যাপ করে দিতে, যে হচ্ছে কি কি ফর্মুলা দিয়ে বানানো যেতে পারে এবং ওটা স্টোরির সাথে কিভাবে কানেক্ট করা যেতে পারে, ক্যারেক্টারের সাথে। ও আমাকে এরকম একটা ডেমনস্ট্রেশন দিয়েছে। এভাবে দিলে যেটা হয়, বুঝতে সুবিধা হয়। আপনার চাইলে আমি এই কনভারসেশন থ্রেডটাও আপনাদের গ্রুপে দিয়ে দিব, সো দ্যাট ইউ গাইস ক্যান সি যে আসলে কনভারসেশনটা কেমন ছিল। আচ্ছা, সো এটা ছিল হচ্ছে স্টোরির আইডিয়া। এরপরে আমি ওকে আচ্ছা, এরপরে ও হচ্ছে আমাকে 1 2 3 4 5টা আইডিয়া দিয়েছে, হ্যাঁ। তো তারপরে আমি ওকে বলেছি যে আরেকটা স্টোরি ডিজাইন করো যেখানে অ্যাকশন আছে, ব্লা ব্লা। সো তারপরে যেটা হয়েছে, ও হচ্ছে প্লট ডিজাইন দিতে বলেছিলাম, সো প্লট ডিজাইনটা একদম এভাবে ম্যাপিং করে দিয়েছে, সো দ্যাট আপনি আসলে বুঝতে পারেন যে স্টোরিটা কোথা দিয়ে কোথায় যাবে, কোথায় গিয়ে কোন প্লটের সাথে কানেক্টেড হবে এন্ড এভরিথিং। তারপরে হচ্ছে এখানে স্ক্রিন প্লে দেখেন। এরকম স্ক্রিন প্লে সাধারণত প্রফেশনালি যখন কোনো প্রোডাকশনে যাওয়া হয় তখন করা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে চ্যাট জিপিটি আমাকে কোনোদিনও এইরকম স্ক্রিন প্লে লিখে দিতে পারতো না। মানে আই হ্যাভ ট্রাইড মাল্টিপল টাইমস, বাট ক্লড ওয়াজ এবল টু ডু ইট, এবং খুবই ভালো। সাউন্ড ডিরেকশন আছে এখানে, এখানে হচ্ছে ফাইটের কিছু নোট আছে, এখানে কালার ল্যাঙ্গুয়েজটা কি হবে। বেসিক্যালি কালার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো একটা কন্টেন্ট বানাচ্ছেন, ব্র্যান্ডিং এর অন্যতম এলিমেন্ট হচ্ছে কালার, মানে অন্যতম ইম্পর্টেন্ট যে ইয়া থাকে, ডিরেক্টিভ। সো পুরা প্ল্যানটা আমি এভাবে করেছি। দেন হচ্ছে আবার এই যে এটা ছিল ক্যারেক্টার ম্যাপ, হ্যাঁ। মেইন ক্যারেক্টার, দেন এই যে বাবু মিয়া, নাবিল, জারা, মিতু, তারিক, রফিক, জাহাঙ্গীর, সালিম, রাশেদ, সেনসেই, কিরা। তো এই সবগুলা ক্যারেক্টার আবার কার সাথে কে কিভাবে ইন্টারকানেক্টেড, এই পুরো জিনিসটা ডেমনস্ট্রেশন। এটা জাস্ট আমাকে বলেছি যে এই যে since I will develop the entire thing with Seedance 2, I need to design sets, vehicles, weapons, characters, everything, because this is an AI anime series. I guess you get it. So তখন আমি ওকে বলেছি যে পুরো ভিজুয়াল ট্রি। সো ও আমাকে এভাবে দিয়েছে। তারপরে আমি আবার এই যে ক্যারেক্টার শিট বানিয়েছিলাম, ওই এই যে এখানে এটা দিয়ে পরে এটার অ্যানিমে ভার্সন বানিয়েছি। তো এটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো ডেফিনেটলি, আপনার যেন আরেকটু ক্লিয়ার হতে পারেন। তো এই জন্য বেসিক্যালি বললাম যে ক্লড হচ্ছে প্লট ইঞ্জিনিয়ারিং এর জন্য ইউজ করতে হবে। দেন 11 ল্যাব হচ্ছে ভয়েসের জন্য। এখন 11 ল্যাব হতে টাকা লাগবে, এক্সপেন্সিভ। তো আপনি এক্ষেত্রে যেটা করতে পারেন যে গুগলে স্টুডিও ইউজ করতে পারেন, কমপ্লিটলি ফ্রি। এই যে এখানে গেলে আপনার আমি প্রায় অ্যাডের ভয়েস ওভারের জন্য মোস্ট অফ দ্য টাইম গুগল ইয়া ইউজ করি, এআই স্টুডিও। এই যে এখানে অ্যাড ভয়েস ওভার আছে, এখানে হচ্ছে ট্রেনিং গাইড আছে, মানে আপনি যদি ট্রেনিং গাইডের মতো শোনাবে এরকম কোনো অডিও বের করতে চান। এখানে গেম শো হোস্ট, এখানে হচ্ছে পেশেন্ট টিচার, মানে এখানে মিস্ট্রি, সরি, দ্য মাস্টার স্টোরি টেলার। সো একটা স্টোরি টেলারের মতো করে হচ্ছে এক্সপ্লেইন করবে। সো দ্যাট আপনি যদি ডকুমেন্টারি বানাতে চান বা ওইরকম ওই যে একটু যেটা দেখাচ্ছিলাম
ওই টাইপের ভিডিও বানাতে চান, তাহলে আপনি এখান থেকে এই ভয়েসটা নিতে পারেন। এন্ড দিস ইজ কমপ্লিটলি ফ্রি বাই দ্য ওয়ে। এখানে আপনার কোনো টাকা চার্জ করবে না। ফর এক্সাম্পল আমি যদি এটার মধ্যে চাই, এখানে জাস্ট আমার ডায়লগটা যদি আমি লিখে দেই, ইদার ইটস বাংলা অর ইংলিশ, কথার কথা আমি এইটা দিয়ে, বড় হয়ে গেছে, কথার কথা আমি এইটাই দিলাম, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড। এখানে কিছু ভয়েস আছে, এগুলো পিক করতে পারবেন। What's a skill you'd like to develop? এটাই দিলাম, সমস্যা নেই, এটাই দিলাম, জাস্ট রান ইট অ্যান্ড চলে আসবে। Where he goes. He doesn't appear in season 2. By then, to যেটা হয় ভয়েস মডেল, there is only one ভয়েস মডেল, যেটা হচ্ছে গুগলের এই যে এআই স্টুডিও। এখানে শুধুমাত্র বাংলা ভয়েস ওভারটা খুব ভালো করে মানে কি বলে, পিচ, ইমোশন এগুলা ক্যারি করে ও হচ্ছে আউটপুট দেয়। 11 ল্যাবে আপনি বাংলা টেক্সট দিলে আউটপুট উইল বি মেসি। তারপরে আমি আরো অনেকগুলো ট্রাই করেছি, বাট গুগল এআই স্টুডিও হ্যাজ অলওয়েজ বিন গ্রেট। এটা গেল হচ্ছে আপনার ভয়েসের জন্য। আচ্ছা, সুনো হচ্ছে রিদম। এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার। কেন? আমি একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে বুঝবেন। আমি মনে হয় কয়েকদিন আগে এক্সপেরিমেন্ট করছিলাম। তো আমি এগুলা প্রায় এক্সপেরিমেন্ট করি। তারপরে হচ্ছে আপনার এখানে যেমন এই যে ম্যারিকোর কাজ করছি, যে রিল বানাচ্ছিলাম, ওইগুলার জন্য আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বানাতে হয়। তো তখন আমার সুনটা খুব কাজে দেয়। না, অ্যাড এর জন্য আর কি মোটামুটি যায়। যে টাইপের জিনিস লাগবে আপনি সেভাবে প্রম্পটিং করবেন। বেসিক্যালি আপনার ক্লডকে বললেই হবে যে আমি সুনো দিয়ে একটা এরকম মিউজিক বের করব, প্রম্পট দাও। অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে, এটা খুব মজার। আমি আমি যেটা করি, আমি হচ্ছে ক্লড কোডে যাই। এইটা আই হোপ আজ পর্যন্ত আপনার কেউ দেখেন নাই। সো আই থিঙ্ক একটু মনোযোগ দিয়ে দেখেন। কেন বললাম, দেখেন, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, হ্যাঁ, so এই মিউজিকটা, এই যে অডিও ফাইলটা, এটা হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের যে একটা মিউজিক আছে না ওটা, বা এই যে হচ্ছে মার্কোর একটা যে বিজিএম আছে না। আপনারা তো সবাই জানেন যে হলিউড এখন, হলিউড বলছি সরি, সাউথ ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার বিজিএম এর মানে গুরু। অনিরুদ্ধের বিজিএম খুব ভালো হয়। শাহরুখ খানের নেক্সট সিনেমায় ওর বিজিএম আসছে। তারপরে রিসেন্ট যে কমল হাসান রজনীকান্তের যে একটা ট্রেলার বের হয়েছিল, টিজার টাইপের, ওখানে অনিরুদ্ধের বিজিএম ইউজ করা হয়েছে। সো দ্য গাই ইজ লাইক কিলিং ইট। সো এখন আমি যদি অনিরুদ্ধের কাছাকাছি বা ওর মানে 10-20%ও যদি বিজিএম কিছু একটা বের করতে চাই, মনে করেন অ্যাকশন রিলেটেড কিছু একটা বানাচ্ছি বা সামথিং লাইক দ্যাট, যেটা হবে যে রিয়েল প্রডিউসারের কাছে গেলে ওখানে আপনার হিউজ একটা বাজেটিং এর ব্যাপার থাকবে। মানে আপনার কম টাকায় কেউ আপনাকে করে দিবে না, একমাত্র সুনো ছাড়া। বাট এখন আপনি সুনোকে কিভাবে বুঝাবেন বা সুনোকে কিভাবে ওই জিনিসটা, মানে ওর অডিও যে কিভাবে বিল্ড করা হয়েছে, এটা কিভাবে বুঝাবেন? সো দ্যাট ইজ ওয়্যার ক্লড কোড হেল্পস। যেটা হয় আপনার চ্যাট জিপিটি, তারপরে হচ্ছে জেমিনাই বা আহ, আহ, কি বলে, ক্লড, এদেরকে হচ্ছে আপনি যদি ডিরেক্ট অডিও ফাইল চ্যাটের মধ্যে দিয়ে দেন, ও কিন্তু অডিও ফাইলটা অ্যানালিসিস করতে পারে না বা শুনতে পারে না। হ্যাঁ, দ্যাটস এ ফ্যাক্ট। বাট যেটা হয়, আপনি যদি ক্লড কোডে এসে যে কোনো একটা অডিও এখানে ড্রপ করে, যেটা এই যে মার্কোর থিম তো আপনারা দেখেছেন বা শুনেছেন, তারপর আমি একটু দেখাই, এই যে এটা, সো বেশিক্ষণ দিচ্ছি না, বিকজ আমি ইউটিউবে আপলোড দিলে হয়তো কপিরাইটের ইস্যু হতে পারে। সো ওই বিজিএমটা ডাউনলোড করে আমি এখানে দিয়েছি এবং আমি ওকে বলেছি যে অ্যানালাইজ দ্য এন্টায়ার অডিও ডিপলি, এক্সট্রাক্ট ইটস ডিএনএ, ইনস্ট্রুমেন্টাল, ভয়েস, এভরিথিং দ্যাট আই নিড টু রিক্রিয়েট দ্য সেম স্টাইল মাস্টারপিস। জিনিসটা দেখেন, মানে আমার গোলটা হচ্ছে কি, আমি আমি হচ্ছে অডিওটাকে ডিপলি অ্যানালাইসিস করব। আমি বোঝার চেষ্টা করব যে একজন কম্পোজারের পার্সপেক্টিভে
এই অডিওটা কিভাবে কম্পোজ করা হয়েছে এখানে আমি বুঝি না। আমি তো কম্পোজিং এর কিছু বুঝি না। আমি ওখানে কি 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 জিনিস হিসাব আছে, এই যে টেম্পো, কি ডিউরেশন, পিক, আরএমএস, লাইক হারমোনিক, মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং হিয়ার। বাট যেটা হয়েছে ক্লড বুঝে, রাইট, বিকজ ইটস এআই। সো ক্লডকে যখন আমি দিয়েছি, ও তখন এই একদম এই যে দেখেন ফ্রিকোয়েন্সি ব্যালেন্স, মানে যেই জিনিস আসলে হিউম্যানলি আই ডোন্ট থিঙ্ক পসিবল। ইনফ্যাক্ট আরেকজন আর্টিস্ট হয়ে সেটাকে এভাবে এত প্রিসাইসলি ডিকেট করতে পারবে কিনা আই ডোন্ট রিয়েলি নো। এবং এখানে টাইম লাইন ওয়াইজ মানে কিরকম পিচ ছিল এন্ড এভরিথিং এখানে দিয়ে দিয়েছে। সো দেন হচ্ছে আই গেট এ ডক ফাইল। হ্যাঁ, এটা ছিল হচ্ছে, পরে আমি ওকে বললাম যে এটা একটা ডক ফাইলে দিতে, এন্ড ও আমাকে এটা দিল। সো এখন আমি আপনাদেরকে ইয়াটা দেখাই, ম্যাজিকটা দেখাই। টনি, এই যে এটা ছিল হচ্ছে ডকুমেন্টটা, ছিল হচ্ছে ওই টোটাল অ্যানালিসিসটা। নতুন করে আর কোনো অ্যানালিসিস করলাম না, বেসিক্যালি ওইটাই নিয়ে আসলাম। সো ইউ গাইজ অলরেডি স যে এটা কিভাবে এরকম ডকুমেন্টেশন বা ডিএনএ বের করা হয়েছে। এখন আমি ওকে বলবো যে দিস ইজ দ্য ও সরি, দিস ইজ এ ভেরি পপুলার মুভি বিজিএম ফ্রম সাউথ। আই ওয়ান্ট টু recreate the same BGM for my Bangladeshi hyper action thriller movie. Share me Suno prompt. Okay. See, জিনিসটা দেখেন এবার। ও এখন আমাকে যে প্রম্পটটা দিবে, বেসিক্যালি ওটা আমি মানে আমার বেসিক প্র্যাকটিসে আমি কখনো লিখতে পারতাম না, অফকোর্স না। বাট ও এখন আমাকে যেটা দিবে, মানে এটা হচ্ছে আপনার মানে এটা তো বিজিএম, হ্যাঁ, বা এটা হচ্ছে কোনো প্যাশন প্রজেক্টে ইউজ করার জন্য, কোনো অ্যাকশন টাইপের জিনিসপত্র বানাচ্ছেন সেখানে ইউজ করার জন্য। আর সাধারণ যে অ্যাডের মধ্যে যেগুলা মিউজিকগুলো আমরা ইউজ করি, ওগুলোর ক্ষেত্রে খুবই কমন, আপনি নিজেই বের করে নিতে পারবেন। ওগুলোর ক্ষেত্রে এত মেকানিজম করতে হবে না। আমি একটু ডিটেইলে দেখাচ্ছি যাতে করে মানে জিনিস ইন্টারেস্টিং যে জিনিসটা এটা আপনারা মজা পান সামনে আর কি ইউজ করে। হয়তো অনেকের মধ্যে দেখা যাচ্ছে যে সামনে এরকম প্ল্যান আছে যে প্যাশন প্রজেক্টে কাজ করবেন, বা হতে পারে অনেক এজেন্সিতে অনেকে থাকেন যে হচ্ছে কোন একটা অ্যাকশন ধরনের কিছু বানাচ্ছেন। আবার এমন হতে পারে যে রিয়েল লাইফ প্রোডাকশনে ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, মানে আমার যেটা মনে হয়, টু বি ভেরি ফ্রাঙ্ক, আমাদের যে বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রির যেই সমস্ত বিজিএম বের হয়, মানে আপকামিং মুভি, অলসো রিসেন্ট যে মুভিগুলো এসছে, আমার মনে হয় সুনোকে যদি একটু এক্সপ্লোর করা যায়, সুনো আমাদের ইন্ডাস্ট্রিতে এক্সিস্টিং যে বিজিএম আছে এর থেকে বেটার আউটপুট দিতে পারে। এখানে লিরিকের ঘরে কিছু দিব না, এখানে স্টাইলের মধ্যে বেসিক্যালি আমি হচ্ছে ইয়াটা দিব, প্রম্পটটা দিব। ওকে, এন্ড দেন হচ্ছে এখানে কিছু স্টাইল এক্সক্লুড করতে বলেছে, সো আই এম ডুইং ইট। তারপর দেখি আসলে আমার আউটপুটটা কেমন হয়। ও অবশ্যই একটা লিরিকও দিয়েছে, বাট আমি লিরিক ইউজ করব না। বিজিএম এর মধ্যে লিরিক যদি লাগে এটা পরে আবার অ্যাড করে নেওয়া যাবে। সুনো হ্যাজ দ্যাট অপশন। ও জাস্ট ইমাজিন যে হচ্ছে সে কোন একটা অ্যাকশন সিন, মানে ওরা যেভাবে আর কি রেসিপি গুলো বানায়, বা বাংলাদেশি ইন্ডাস্ট্রির অ্যাকশন এখন ভালোই হচ্ছে, সো ওখানে এই বিজিএমটা বাজছে। ও কোনটা ঠিক? ওকে, মানে নট দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বাট ইউ গ্যাস গেট দ্য আইডিয়া যে আসলে একে কিভাবে পুশ করলে ও কোন দিকে যাইতে পারে। হ্যাঁ,